আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا ترفع عنهم عصاك أدبا وأخذهم في الله رواه أحمد بإسناد صحيح। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আজকের এই সম্মেলনের আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আসলে আজকে প্রোগ্রামটা বরকতপূর্ণ। বিজ্ঞ আলেম হিসাবে আজকে প্রধান অতিথি শেখ জাকারিয়া হাফিজাহুল্লাহ, এটা আমি জানতামই না। তো সাক্ষাৎ আগে আমার হয়নি, হয়তো আজকের প্রোগ্রামের ওসিলায় সাক্ষাৎটা হয়েছে। ওনারা হলেন শেখ আলেম আর আমরা হলাম ছাত্র। তো আলহামদুলিল্লাহ দেখা হলো, আর আপনারা তাকে পেয়েছেন। আর আমার আসলে এইভাবেই কদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আমি তো আসবো এখানে প্রায় 3:30টার দিকে। আসলে টাঙ্গাইলের অবস্থায় এরকম, এটা আগে থেকে আমি ভুক্তভোগী, এই জন্য আমার কাছে কিছু মনে হয়নি। আপনারা হয়তো কখন উপস্থিত হবে তো বলিনি, আজকে বলেই দিই কথাটা। এখান থেকে জায়গাটুকু যে কত প্যাঁচ আর রাস্তা, এটা তো আপনারা জানেন, তাই না? এই জিনিসটা মাথায় ঢোকেনি যে লোকেশন দিয়ে এখানে আসা যাবে না। আর এখান থেকে মাত্র কত 5.5 কিলো 6 কিলো রাস্তা মনে হয়। একটা মোটর সাইকেল নিয়ে গেলে আমাকে এত হয়রানির শিকার হতে হয়। কাঞ্চনপুর রোড আছে না, লোকেশন দিয়েছেন, আমি লোকেশন বরাবর চলে গেছি বহু দূরে, ওখান থেকে ঘুরে আবার আসতে এখানে। আর আপনার বিলপাড়া রোডে এখানে বসে আছেন, বসতে লাভ কি? এখানে আসলে তো আমি আসতেই পারবো, বুঝেন না কথা? এখানে তো 1 কিলো সবাই বলবে, আপনার কানেও তো শোনা যাবে। এই হয়রানি গতবারও হয়েছিলাম এই হাবলা আসার সময়, বুঝছেন? যাকে বলে হয়রানি, শেষে কারো ফোন রিসিভ করিনি, মানুষকে জিজ্ঞেস করে করে ওখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, তাও আল্লাহ নিয়ে এসেছেন। এইভাবে আল্লাহ লিখে রাখছিলেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়তো বিরক্ত হয়েছেন, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং তাওহীদের জ্ঞান কত যে গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে যে কত নিয়ামত আছে, এই নিয়ামতটা সম্পর্কে খুব ভালো জানেন সৌদি আরবের উলামায়ে কেরাম, সৌদি আরবের লোকজনও জানেন, আর যারা শেখ আছেন তারাও জানেন, আলহামদুলিল্লাহ। এই যে আমরা অল্প সময়ের জন্য এখানে এসেছি, এই সময় সম্পর্কে, এতটুকু সময় আমরা এই মাজলিসে এসেছি, তাই আল্লাহ বলছেন যারা মাজলিসে অংশগ্রহণ করে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ বলছেন তাদের পূর্বে যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বর, আল্লাহ বলছেন আ'তাইতুহুম মা সালু,
তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাই দান করেছি। এটা দোয়া কবুলের জায়গা। 4 ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা এখানে আসার কারণে, শ্রম দেওয়ার কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এত গুরুত্বপূর্ণ এই 4টা কথা শোনার পরে ফেরেশতারা আল্লাহকে বলছেন, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এদের মাঝে একজন লোক এসে বসে গেছে, খুব বড় পাপী, খারাপ মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাহু, লোকটা এদিক দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও বসে গেছে, সে সম্মেলনে মাহফিলে আসেনি, এমনি আসছে। আর একটা, সে পাপী মানুষ, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। আল্লাহ তাকেও মাফ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ বঞ্চিত হবে না। অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা এসেছি। এর মূল কারণ হলো মাজলিসুত তালিম, কিছু শিখবো তাই। মাজলিসুত দাওয়া, দাওয়াতের। যদি অল্প সময়ের জন্য আল্লাহ এত মর্যাদা দেন, তাহলে যে মানুষটি 14 বছর 15 বছর 16 বছর যাবৎ দিন শিক্ষার জন্যই ব্যয় করে, আল্লাহ তাকে কত ভালোবাসেন। আর যে মৃত্যু পর্যন্ত আল্লাহকে জানার জন্য, দিন জানার জন্য অব্যাহত থাকে, আল্লাহ তাকে কত ভালোবাসেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে দিনের জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আরেকটা হাদিস আসছে, জান্নাতের রাস্তাতেই থাকে, মরলেই জান্নাতে যাবে। তো আমি কথাটা বলার উদ্দেশ্য হলো যে অল্প টাইম কিছু শিখবেন তাই এসে বসেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে 71 নম্বর হাদিস, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই হাদিস প্রমাণ করে কি জানেন, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, আখিরাতের জ্ঞান নাই, তার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। এজন্য যারাই উপস্থিত হয়েছে, নারী পুরুষ সবাইকে বলবো, আপনি উচ্চশিক্ষিত হতে পারেন, দ্বীনের জ্ঞান নাই, তো এখন তো শেখা যায়, তাই না? আপনি তাওহীদের জ্ঞানটা অর্জন করবেন। প্রথম দাবি তাওহীদের জ্ঞান অর্জন করবেন, তাওহীদের বইগুলো পড়েন। তারপরে আপনি সালাতটা বুঝে পড়বেন। সালাতটা কি বুঝে পড়বেন। এই 2টা নসিহত থাকলো আপনাদের পক্ষে। 1 নম্বর কি, তাওহীদ সম্পর্কে জানবেন। অনেক বই আছে তাওহীদ সম্পর্কে। একজন বেলাল ফিলিপস, নাম শুনেছেন তার? তো তিনি একজন অর্থনীতিবিদ, ইসলাম গ্রহণ করে এত বড় শিক্ষিত মানুষ হওয়ার পরে জ্ঞান অর্জনের জন্য চলে গেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি ইলম অর্জন করে এখন পৃথিবীর 1 নম্বর ব্যক্তি, যার দাওয়াতে সবচেয়ে বেশি ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। তো তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো এক। কি এক? কোনদিন শুনেছেন নামটা? এক
অন্তত এই বইটা পড়েন আপনারা, কিতাবুত তাওহীদ। আমাদেরও বই আছে, আমরা বলবো না যে আমাদেরই বই পড়েন। তাওহীদ বোঝানোর জন্য আমরা কয়েকটা বই দিয়েছি, একটা ভ্রান্ত আকীদা বরং সঠিক আকীদা, এক নজরে আকীদা ও তাওহীদ। একটা 556 পৃষ্ঠার একটা বই আছে আকীদা ও তাওহীদ। আর একটা হলো ইসলাম বনাম ফেরকাবন্দি, কোন কোন ফেরকার কি কি আকীদা যেন বোঝা যায়। তো আকীদা সংক্রান্ত অনেক বই আছে, আপনারা আকীদার জ্ঞান অর্জন করবেন, বলেন তো ইনশাআল্লাহ। কেন বলছি জানেন? আপনি যত বড়ই শিক্ষিত হন, যদি দ্বীনি ইলম না থাকে, আপনি দেশের কল্যাণ করা তো দূরের কথা, জাতির কল্যাণ করা তো দূরের কথা, সন্তান পরিবারের উপকার করা দূরের কথা, দ্বীনের জ্ঞান না থাকলে আপনি আপনারই কোনো উপকার করতে পারবেন না। তার কত প্রমাণ নেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে কোনো কল্যাণ নাই যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই। একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার বাংলাদেশ থেকে ডিগ্রি নেওয়ার পরে আবার লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছে, জাপান থেকে ডিগ্রি নিয়ে আসছে, এখনো সেই মানুষটা পানিটাও খেতে জানে না। পানি খাওয়ার সময় কি বাম হাতে খায়। দেখবেন কত ভদ্র, চিন্তা করতে পারছেন? এইটাই শিখেনি যে পানিটা কিভাবে খেতে হয়, ডান হাতে খেতে হয়, এটা শিখেনি। তো ওর মধ্যে কোনো কল্যাণ আছে? চাটা খায় বাম হাতে। বাম হাতে যারা খাওয়া দাওয়া করে এর কার সুন্নাত মানে? শয়তানকে যে ফলো করছে, অভিশপ্ত না? সেটা অভিশপ্ত। আল্লাহ বলছেন, আল্লাহ যার উপরে লানত করেন ওর জন্য কোনো সাহায্যকারী নেই। এত বড় উচ্চ শিক্ষা অর্জন করে এতটুকু জানে না, বুড়া হয়ে গেছে ডাক্তারি করতে করতে। একজন ডাক্তারকে জিজ্ঞেস করছি, অনেক তো পড়াশোনা করেছেন, বিদেশেও ছিলেন 18 বছর শুনলাম, তো আল্লাহ কোথায় আছে আপনি বলেন তো দেখি। তখন কি উত্তর দিতে জানেন? উত্তর দিতে সহজ উত্তর, আল্লাহ সব জায়গায় বিরাজমান। বলেন, উচ্চ শিক্ষা অর্জন করেছে, বিদেশ গেছে, আবার ডাক্তারি 2000 টাকা ভিজিট, তার 1-2 মিনিট কথা বলবো, কয় টাকা দেওয়া লাগবে? 2000 টাকা দেওয়া লাগবে। বুড়া হয়ে গেছে, বলেন তো এ লোকটা মুসলিম না কাফের? মরা কাফের না, তাজা কাফের। যারা বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ মুসলিম না। এটা এত বড় অপরাধ, পৃথিবীর কোন ধর্মের লোক এত নোংরা বিশ্বাস করে না যে আল্লাহ সর্বত্র কি বিরাজমান। ওই যে বলছে যে আপনার বগলের তলেও তো ফাঁকা আছে, এখানেও কি আল্লাহ আছে? বুঝেননি কথা? ফাঁকা আছে না? আমি প্রশ্ন করেছি এক হুজুরকে, আপনি এই কথাটা বললেন কি করে? আরো কথা বললাম না তো এর মধ্যে কি কল্যাণ আছে আমাকে বলেন, যে বুড়া হয়ে গেছে জানে না আল্লাহ কোথায় আছে। আস্তাগফিরুল্লাহ। যখন রুকু করতে যায় তখন পিছনের অর্ধেক বেরিয়ে যায়, জানেন এটা? কারণ কি পরে? হ্যাঁ, সেজদা করতে গেলে আর অর্ধেক বেরিয়ে যায়, তাই না? বলেন তো ও কি নিজের উপকার করতে পেরেছে? এই এলেমটুকু নাই, তার সালাত কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে, বাতিল বাতিল। বুড়া হয়ে গেছে, এরপর দাঁড়ায় পেশাব করে, তাই না? তো নিজের কি উপকার করেছে আমাকে বোঝান দেখি। আপনি বলবেন যে বাচ্চা কাচ্চা তো পাস করেছে, বাচ্চা কাচ্চা যেগুলো হয়েছে সবগুলো বদের হাড্ডি হয়েছে, জিজ্ঞেস করেন। বাচ্চাগুলো এরকম হয়েছে। যত বড় বড় অফিসার, যত বড় বড় শিক্ষিত মানুষ, তাদের বাচ্চাগুলো কেউ মদখোর, কেউ সন্ত্রাসী,
কেউ ঘুষখোর, এরকম হয়নি? আমাকে মাফ করবেন আপনারা, আমি বুঝাতে গিয়ে বলছি যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ওকে তো আল্লাহ দেননি জ্ঞান, এই জন্য তার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ থাকলে লন্ডন থেকে, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসে পদ্মা সেতু তৈরি করতে গিয়ে এত টাকা চুরি করে? বলেন আপনি। খরচ হওয়ার কথা 20,000 কোটি টাকা, সর্বোচ্চ খরচ হবে 20,000 কোটি টাকা, কিন্তু হারামখোর ভাউচার দিয়ে টাকা তুলে নিছে 50,000 কোটি টাকা। একজনও কি অশিক্ষিত ছিল এখানে? সবাই কি? এই দেখেন, যদি এত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ইন্টারন্যাশনাল চোর হয়, তাহলে ওর মধ্যে কোনো কল্যাণ আছে? আপনি বলেন দেখুন। আমার হাদিসটাকে বুঝলেন আজকে আমি যেটা বলতেছিলাম? ওর দিনের জ্ঞান নাই বলে আল্লাহ ওকে সবকিছুতে কি করেছে? বঞ্চিত করেছে। কেন? এটা অভিশপ্ত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর আয়াত সূরা রুম। রাগ করছেন আপনারা? শেষ করে দেব। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব ভালো জানে, কিন্তু দ্বীনের জ্ঞানে অজ্ঞ, জাহেল। এদের মধ্যে কোনো কল্যাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবি জ্ঞানে পাকাপোক্ত, বিজ্ঞ, আর দ্বীনের জ্ঞানে জাহেল, আল্লাহ তাদের উপরে লানত করেন, অভিশাপ করেন। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর অভিশাপে যে অভিশপ্ত, আপনি মনে রাখবেন এর দ্বারা কোনো কল্যাণ নিজেরও হবে না, হবে না। তো বাচ্চাগুলোকে মানুষ করছে দেখেন, কোনোদিনই ফজরের নামাজ পড়ে না, কি কল্যাণ আছে বলেন দেখি? অতএব আমি আপনাদের বলবো, কল্যাণ না আরো কত উদাহরণ নেবেন আপনারা, আরো কত উদাহরণ নেবেন। আপনার বয়স 80 বছর হয়ে গেছে, মসজিদে যখন ওঠেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এর অর্থ জানেন না আপনি? অর্থটা কি জানেন? কিন্তু বিসিএস ক্যাডার তার সব মুখস্থ, বাংলাদেশ সংবিধানে কি আছে সব মুখস্থ, কোন সালে কে কি চুরি করেছে তাও মুখস্থ, তাই না? কে কোন সালে প্রেসিডেন্ট ছিল, কত তারিখে কি হয়েছে সব মুখস্থ, কিন্তু ও সাধারণ এই দোয়াটা অর্থ তার জানা নাই। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কথা কি বোঝা গেছে? অতএব আপনারা অন্তত ইনশাআল্লাহ বলেন, ওয়াদা না করেন, ইনশাআল্লাহ বলেন যে আমরা দ্বীনের জ্ঞান শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে কে বলেননি? বক্তা তাই বলছে, আপনারা কি বলছেন ইনশাআল্লাহ? অন্তত ইনশাআল্লাহ বলেন যে শিখবো ইনশাআল্লাহ। শিখতেই হবে। প্রথম কি শিখবেন? তাওহীদ। 2 নম্বরে কি বললাম? সালাত। এটা বলিনি তুমি? সালাত তো জানেনি। কি বললাম? হ্যাঁ, সালাত বুঝে পড়া। সালাতটা কি বুঝে পড়বে, বলেন ইনশাআল্লাহ। সালাত বুঝে না পড়লে এই উচ্চ শিক্ষিত মানুষের কোনো নেকি হবে না, বুঝেই পড়তে হবে সালাত। আরে মূর্খ মানুষ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেও সালাত হয়ে যায়। তোর সাথে আপনি তুলনা করছেন কেন? আপনি সব বুঝেন, কোনো নেকি জমা হবে না। 1 3 নম্বর কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম। চলেন আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতের আগে 2টা কথা বলে শেষ করি। মনোযোগ দেবেন তো ইনশাআল্লাহ? শুনতে আসছেন কে কে? আজকে বক্তব্য শোনার জন্য আসছেন কে কে?
আচ্ছা, তাহলে আচ্ছা, যারা শুনতে আসছেন তা হাত তুলেছেন, এবার বলেন বুঝার জন্য আসছেন কে কে? এই না 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 না, আপনি তো হাত তুললেন আগে যে শোনার জন্য এসেছেন। এই তো ধরাটা খেয়েছেন না? না শুনলে কেমনে বুঝবেন? এই কথাটাই বলতেন, শুনে বুঝবো। যদি বুঝার জন্য এসেছি এই কথা যদি বলতেন, শোনার আর দরকার হতো? আর শোনার কথা বলার দরকার ছিল না। আমি কোরআনের আয়াতের কথা বলছি। আমার সাথে পারবেন না তো? আল্লাহর সাথে পারবেন? নবী রাসূলদের বক্তব্য, মূসা আলাইহিস সালামের কথাটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, রব্বিশ রহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। তারপরে কি? ইয়াফকাহু কওলি, মানে কি? তারা যেন আমার কথা শুনে, বুঝে। তারা যেন আমার কথা কি? বুঝে। মনে থাকবে? তারা যেন আমার কথা বুঝে। মনে থাকবে? মনে থাকলো না। বুঝার জন্য আসবেন এরপর থেকে। আমি যেহেতু বক্তা না, তো এইভাবে বলবো, আপনাকে এভাবে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। এরপর থেকে আসলে মাথায় কি থাকবে? চিন্তা, কি বলে আমি বুঝবো। দাবিটা কার? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছেন নবী রাসূলগণ, ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে। আল্লাহ তুমি আমাকে সেইভাবে বলার তৌফিক দান করো। আর আমরা আসছি সবাই কি জন্য? শোনার জন্য। ইয়াসমাউ কওলি, তারা যেন আমার কথা শোনে। এটা কিন্তু আল্লাহ বলেননি। তারা যেন কি? বুঝে। বুঝে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? তো বুঝার জন্য রেডি তো আপনারা? আল্লাহ বলছেন 6 নম্বর আয়াত সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাই না? সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন কি জানেন? এই অনুবাদটা বুঝে নেন, সুবিধা হবে। আউসু আনফুসাকুম বিতাকওয়াল্লাহ ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম। তোমরা নিজেকে পরিবারকে ওসিয়ত করো বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির, ওয়া আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। আদব শিক্ষা দাও। তাহলে নিজেদেরকে পরিবারকে প্রথম কাজ করবেন কি? তাকওয়া শিক্ষা দেবেন। কি? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি। ওর উপরে তো এখনো সালাত ফরজই হয়নি, তাই না? মনে করেন 7 বছর আগে, 7 বছর থেকে তো সালাত, তাই না? 7 বছর আগে কি করবেন তাকে? একটা ছোট বাচ্চা সবচেয়ে বেশি দরকার সেটা হলো নিরাপত্তা, তাই না? এবং ও বাপ মাকে ছাড়া অন্য লোককে দেখলে ভয় পায়, তাই না? কারো কোলে যেতে চায় না। ওই টাইমটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ভীতি শিক্ষা দাও। আর আমরা শিক্ষা দিই ভূতে ধরবে, তাই না? শিয়াল আসবে, বাঘে ধরবে, বলি না ওই সময়টা? ওই সময় থেকেই বাচ্চাকে শিক্ষা দিতে হবে কি? তাকওয়া। 2, ওয়া আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। কি শিক্ষা? আদব শিক্ষা। আদবটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, যার মধ্যে ভদ্রতা নাই, যার মধ্যে ভদ্রতা নাই, মনে রাখবেন ওর মধ্যে কোনো কল্যাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউহরামির রিফক ইউহরামিল খায়র, যাকে ভদ্রতা দেওয়া হয়নি, নম্রতা দেওয়া হয়নি, আদব দেওয়া হয়নি, তাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। এজন্য সাহাবায়ে কেরাম আগে আদব শিখার কথা বলতেন। বড় বড় মুহাদ্দিস উলামায়ে কেরাম আদবের কথা বলতেন। আগে আদব শিক্ষা,
তারপরে ইলম শিক্ষা। একজন লোক উচ্চ শিক্ষা অর্জন করেছে, তার মধ্যে আদব নাই, ওর দ্বারা মানুষ কষ্ট পায়। আর একজন লোক মূর্খ, কিছু জানে না, কিন্তু লোকটা ভদ্র, তার দ্বারা মানুষের উপকার হয়, সমাজের কি হয়, উপকার হয়। এই জন্য এটা সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 97 নম্বর হাদিস, একজন দাসী চাকরানীকে লক্ষ্য করে বলছেন, আপনি তো ভদ্র হবেন, আপনি তো দিন শিক্ষা করবেন, আপনার সন্তানকে তো করাবেন, আপনার বাড়িতে যদি একজন ড্রাইভারও থাকে, আপনার বাড়িতে যদি একজন চাকরানী কাজের মেয়েও যদি থাকে, আপনার উচিত, আপনার উপরে জরুরি দায়িত্ব হলো তাকেও আদব শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লীমাহা। আদবটা শিক্ষা দিতে হবে, ফাআহসানা তা'দীবাহা, আদবটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। ইহুদি খ্রিস্টানদের আদব শিক্ষা দেওয়া যাবে না। তাহলে 1 নম্বর তাকওয়া, আর 2 নম্বর কি বলেন, ভুলে গেছেন, আদব। 3 নম্বরটা হলো সালাত। কি? সালাত। ছোট থেকেই যদি তাকে আদব শিক্ষা দেন, এই ছেলে কোনোদিন বেয়াদব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ এইভাবে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আচ্ছা আদব সম্পর্কে যদি একটা কথা বলি, যেখানেই থাকবেন আদব কি কি ক্ষেত্রে? কথা বলার একটা আদব আছে, আচরণের একটা আদব আছে, তাই না? বসার আদব আছে, খাওয়ার আদব আছে। এই যে ফাআহসানা তা'দীবাহা, ইহুদি খ্রিস্টানের দেশে গিয়ে কত গাধার গাধা দেখেন, বলছে ওরা কত সুন্দর ডিসিপ্লিন মেনে চলছে, আমার মুসলিমের কাজটাই যদি ও করে, ওর কোনো নেকি হবে? নেকি হবে? অথচ যেমন আমি স্যান্ডেলটা পায়ে দেওয়ার সময় আমি ডান পা আগে দেব, ডান পায়ে আগে জুতাটা পরব, খোলার সময় আগে খুলবো কোন পা? বাম পা। কেন খুলবো? এই কাজ ইহুদি খ্রিস্টানরাও যদি করে, তাদের কোনো নেকি আছে? আর ওই কাজটা যদি এইটা মনে করি ফাআহসানা তা'দীবাহা, ওই কাজটাই যদি আমি করি, আল্লাহর নবী আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পায়ে জুতা পরেছেন, স্যান্ডেল পরেছেন, আমি তাই ডান পায়ে পরছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদেরকে কি ভালোবাসবেন। শুনেন, ছোট্ট কথা, একটা বিধর্মীও সে কাজটা করছে, তার কোনো নেকি নাই, কল্যাণ নাই। আমি ওই কাজটা করছি রাসূলের সুন্নাহ মনে করে, ওই কাজটা করার কারণে একটা নেকি, সুন্নাহ মানার কারণে একটা নেকি, আর একটা হলো মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা করছি, এটা মহব্বত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য আহসানা তা'দীবাহা, আপনি কাজটা করার সময়, যেমন বাম হাতে পানিটা খাচ্ছেন সব সময়, ধরলেন কি হাতে? ডান হাতে। তখন আপনার মাথায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ডান হাতে খাও, পান করো, লেনদেন করো, বাম হাতে শয়তান খায়। এইটা মনে করে আপনি পানিটা পান করছেন, আল্লাহ আপনার পাপগুলো ক্ষমা করে দেবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। তো এটা হলো আহসানা তা'দীবাহা। 3 নম্বরটা বলছিলাম কি? সালাত, তাই না? সালাত। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। 132 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ বলছেন
তুমি তোমার পরিবারকে সালাতে নির্দেশ দাও, নিজেও সালাতের উপরে যত্নবান হও। এরপর আল্লাহ কি বলছেন জানেন? লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি খাবার চাই না। নাহনু নারযুকুক, আমরাই খাবার দিই। আচ্ছা বলেন তো দেখি, সালাতের কথা বলতে গিয়ে খাবারের কথা বললেন কেন আল্লাহ? আল্লাহু আকবার। আমরা যারা সালাতের ক্ষেত্রে উদাসীন, সালাত ঠিক মতো পড়িনি, সালাতের হক আদায় করি না, তার মূল কারণ হলো সবাই রুজির সন্ধানে ব্যস্ত, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমরা রুজি চাই না, নাহনু নারযুকুক, বরং আমরাই রুজি দান করি তোমাকে। এই আয়াতটা উল্লেখ করে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ইযা আকামতাস সালাহ আতাকা রিজক মিন হাইসু লা তাহতাসিব, তুমি যখন সালাত আদায় করবে তোমার কাছে অটো রিজিক চলে আসবে, কোথায় থেকে তুমি বুঝতেও পারবে না। রুজির দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আর আপনাকে দিয়েছেন টাইম মতো সালাতটা আদায় করো। সালাতের প্রতি আমরা কেউ যত্নশীল না। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এই আয়াত পড়ে বলছেন যে লা নুকাল্লিফুকা তলাব, আমি তোমাকে, আল্লাহ বলতে চাচ্ছেন আমরা তোমাকে রুজি সন্ধানের জন্য কষ্ট দেব না। তুমি সালাত পড়বে আর আমি কি দেব? রুজি দান করব। যারা তাওহীদের উপরে পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহর আনুগত্য পূর্ণভাবে করে, তারা কখনো রুজির চিন্তা করে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? অন্যান্য প্রাণী বেশি, তাই না? ওদের কি এক্সট্রা খাদ্যের গুদাম আছে? কে খেতে দেয়? কেন দেয়? সুন্দরবনে যত বড় বড় বাঘ আছে, হাতি আছে, ওদের গচ্ছিত কোনো খাবার আছে? কে খাবার দেয়? বাঁচে কি করে? এক একটা মাছ যত বড়, এ খাবার পায় কি করে? আল্লাহ তাদের কোনো ইবাদত দেননি, কিন্তু মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বলেছেন কিনা? সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কিন্তু তাদের কোনো ইবাদত আছে? আছে, আছে। কি জন্য খেতে দেয় তাদেরকে? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি পাখি, তার নির্দিষ্ট গচ্ছিত কোনো খাবার নাই, কিন্তু কেউ কি না খেয়ে থাকে? ওদের কোন খাবারের চিন্তা করে? কোনো চিন্তা নাই। আরে পাখির খাদ্য কতটুকু, কিন্তু একটা বাঘের খাদ্য কত লাগে, না হাতির খাদ্য কত লাগে, এই খাদ্য পায় কোথায়? এর মূল কারণ হলো এরা আল্লাহর তাসবিহ বর্ণনা করে, এই জন্য তাদের খাবারের চিন্তা করতে হয় না। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সবকিছু তাসবিহ বর্ণনা করে, এই জন্য আল্লাহ খাবার দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জিকির যদি না দিতে, দেখেন তাসবিহর কথা আল্লাহ কেন বলেছেন? সুবহানাল্লাহ কথাটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা জিকির হিসাবে যদি আল্লাহ না দিতেন তাহলে পৃথিবীর কোন মাখলুককে তিনি খেতে দিতেন না। একটা গাছ খাবার পেত না, একটা গাছ খাবার পেত না, নদী খাবার পেত না, আল্লাহ সবকিছুকে না খায় রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির কারণে পৃথিবীর সমস্ত মাখলুককে খাবার দান করেন। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আপনাকে বলছি সালাতের ব্যাপারে আপনি অ্যাক্টিভ হন, আল্লাহ আপনাকে রুজি দান করবেন। জোহরের সালাতের টাইম হয় 12টা কততে? 12টা 8, জানেন নাকি? না, আরেকটু আগে 12টা, সম্ভবত 12টা 10 কি 12 হবে, 12টা 11 এরকম। আপনি সালাতটা পড়ে নেন, তারপর অন্য কাজ করেন। আপনারা ব্যস্ত থাকেন, আপনার বাড়িতে যে ওয়াইফ থাকে, মেয়ে থাকে, এদের কোনো মসজিদ শর্ত আছে? না। আজান শর্ত?
জামাত শর্ত, আপনার ওয়াইফ পড়ে না কেন? কেন পড়ে না? ওয়াক্ত যদি হয়ে যায় সালাত পড়ে নেবেন, যাওয়ার ওয়াক্তে সালাত আদায় করে ওই লোকটার কবরের আযাব হবে না। 2, ওই লোকটির নাম মুনাফিকের খাতায় যাবে না। এই লোকটিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। 4, এই মানুষটা তাদের সাথে জান্নাতে যাবে যে দলটি প্রথম জান্নাতে প্রবেশ করবে। আপনি পড়েন না কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই, যদি তারা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ বরকত, কি পরিমাণ ফজিলত, কি মর্যাদা আছে, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। আপনি পড়েন না। একজন মুসল্লির বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? এই জন্য পরিবারের বাবা মায়ের প্রথম দায়িত্ব হলো, টাইম হয়ে গেছে বলবে ইসমাইল কোথায়, ইব্রাহিম কোথায়, এই সালাতের টাইম হয়ে গেছে, যাও মসজিদে যাও, আজান দাও। ইমামগণ বলছেন ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে,